বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজকে আমি বানাবো থাই স্যুপ। এই থাই স্যুপ শীতের দিনে খেতে অনেক মজা। আপনারা যেভাবে মেক করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আর চলে যাওয়া যাক আমার রেসিপিতে। এখানে সাদা অংশ ইউজ করা যাবে না, শুধু ডিমের কুসুমটা লাগবে। আমি নিয়ে নিয়েছি আগে থেকে ভেঙে রেখে। এখন আমি রান্নায় চলে যাব। আমি সসপ্যানটাতে সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে অ্যাসেম্বল করে নিব। এক কাপ চিকেন এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। আর আমার সাইজ গুলা দেখেন, এই ছোট হতে হবে। তারপরে দিয়ে দিব চিংড়ি মাছগুলা রেখেছি, এটার মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে দেশি আদা, কিন্তু এখানে আপনারা থাই জিঞ্জারটা ব্যবহার করলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। থাই পাতা দিয়ে দিব। থাই পাতা ছাড়া থাই স্যুপটা অসম্ভব। আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। তারপরে এখানে হচ্ছে সস, এখানে হচ্ছে টমেটো সস, সয়া সস আর ভিনেগার মিক্স করা। সসের পরিমাণটা বেশি ইউজ করতে হবে কালার আসার জন্য। উপকরণ একটু পানি দিয়ে মিক্স করে নিব। এখন ভালো করে মিক্স করতে এখানে আরেকটা পানি দিয়ে দিব। আমার থাই স্যুপটা দেখেন বলক চলে আসছে। এই ক্ষেত্রে আমি এখানে 2 টেবিল চামচ এর মতো কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচের মতো বার্লি অ্যাড করে দিব। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার বা শুধু বার্লি ইউজ করতে পারেন। তারপরে এই ক্ষেত্রে আমি অনবরত নাড়াচাড়া দিতে থাকবো, না হলে দলা পেকে যাবে। আর আমার স্যুপের ঘনত্বটা দেখতে পারেন। 10 মিনিটে এই স্যুপটা রেডি হয়ে যায়। সামান্য পরিমাণ 1 টুকরা লেবু দিয়ে দিব এখানে। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে খুব একটা ভালো ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিব 1 চিমটি গোলমরিচ গুঁড়া। আমার স্যুপটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কিরকম। এই অবস্থায় এখন আমি স্যুপটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আর স্যুপটার এই থাই পাতার ফ্লেভারটা খুবই ভালো আসতেছে। এটা আর একটু ঘন হবে নামানোর পরে। তাহলে রেডি আমার মজাদার থাই স্যুপ। এই স্যুপ আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্যুপটা কিরকম হয়েছে। এখন এই স্যুপটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনাদের লেগে থাকার এর টেস্টটা আপনারা বাসায় এরকম ভাবে বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে। যে পর্যন্ত আপনারা না ট্রাই করে দেখেন ও পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যেটা কত মজাদার। তাহলে এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, রেসিপি ফলো করে বানিয়ে নিতে হবে। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই গাইস, এখানে আমি মাশরুমটা ইউজ করিনি। আপনারা চাইলে এখানে মাশরুমটা ইউজ করতে পারেন, বানিয়ে নিতে পারেন। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আর আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।